জাস্ট ম্যাসমারাইজিং ভিউ। আপনারা একটু দূরে লক্ষ্য করুন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং প্রিয় দর্শক। আমি কিছুক্ষণ পূর্বেই ঘুম থেকে উঠলাম। এখন সময় হচ্ছে 8:41। আমি আজকে শুধু লোকাল সাইট সিইং করবো সিকিমের এই গ্যাংটকে, এবং তারপরে ইনশাল্লাহ চলে যাব আগামীকাল সকালে। আর আমি এখন হচ্ছে এমজি মার্গ হয়ে একটু ব্রেকফাস্ট করে তারপরে একটা ক্যাব রিজার্ভ করব বা ট্যাক্সি রিজার্ভ করব। যেহেতু একাই আসছি, সলো ট্রাভেল করতেছি এখানে, এটাই আর কি সমস্যা। যদি আমার সাথে কেউ থাকতো তাহলে হয়তো বা ওই শেয়ারিংয়ের প্রাইসগুলো কম হতো। এখন যদি আমাকে 1500 বা 2000 টাকা দিয়ে এটা আর কি রিজার্ভ নেওয়া লাগে, তবুও নিতে হবে, লোকাল সাইট সিইং করতেই হবে। আর একাই আসার কারণে আমি হচ্ছে নর্থ সিকিম এবং অন্যান্য জায়গাগুলোতে পারমিশন পাবো না। এটা হচ্ছে ট্যুর এজেন্টের সাথে কালকে কথা বলেছি, তারা বলেছে যে একাই যারা ফরেনার আসবে তাদেরকে অন্য ডিস্ট্রিক্টে অ্যালাউ করবে না। আমি বর্তমানে অবস্থান করতেছি এমজি মার্গে, এবং আমি আমার প্রিভিয়াস এপিসোডগুলোতে দেখাইছি আপনাদেরকে রাতের যে দৃশ্যগুলো, সেই রাতের দৃশ্যগুলো। আর এটা হচ্ছে সকালের দৃশ্য। এখন হচ্ছে সময় 8:43 বাজে। মাত্র 2 মিনিট লাগলো আমার হোস্টেল থেকে বা হোটেল থেকে এখানে আসতে। এটা হচ্ছে ভিউ। আর সাথেই থাকুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং কমেন্টে জানাবেন কোন জায়গা থেকে এই ভিডিওটাকে উপভোগ করতেছেন। এটা হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। আপনারা এখানে এসে অনেকগুলো ইনফরমেশন নিতে পারবেন রিগার্ডিং ইউর ট্যুরিস্ট স্পটস, অথবা হচ্ছে আপনারা কোন সময় কোন দিনে কোন জায়গায় যেতে চান, তারা আপনাদেরকে সব কিছু বুঝাই দিবে। তো এটা মেবি 10টার দিকে খুলবে, অলমোস্ট 9:17 বাজে। আমি এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে। প্রিয় দর্শক, আমি ফাইনালি একটা কার পেয়েছি, এবং হচ্ছে আমার সাথে আছে রমেশ চেত্রী দাদা। অ্যান্ড bro, hello. How is your feeling to introduce with me? Good. Very good. At first we are going to Flower show. Flower show. ওকে। তো আমরা এখন যাচ্ছি ফ্লাওয়ার্স শপে। Show. Flower show. ফ্লাওয়ার্স শো মানে এটা হচ্ছে হয়তো বা ফুল গাছ রয়েছে। ইয়া ডু ইউ নো বাংলা? থোড়া ওকে উই উইল এনজয় ব্রো, নো ইস্যু। দর্শক আমাদের সাথেই থাকুন, আর আমি সব কিছু ডিটেলসে আপনাদেরকে বলবো। আমরা প্রথমে যাই আগে ওখানে। This is Tibet Road. ওকে তিব্বত রোড। Tibet Road. ওকে বাট উই আর নট পারমিসিবল টু গো টু দ্য বর্ডার এরিয়া মেবি। Yeah. দিস ইজ দ্য প্রবলেম। হ্যালো ম্যাম। Thank you. ওকে। তো আমাদেরকে গাড়ি আটকাই দিয়েছিল। হয় হি স্টপ আস। Road construction from यहाँ से आधा किलोमीटर. ওকে। এখান থেকে 1/2 কিলোমিটার পরে হচ্ছে রাস্তার কাজ চলতেছে, কনস্ট্রাকশন, এই জন্য আর কি আটকাই দিছিল। পরে যাই হোক, ইনি কথা বলার পরেই ওটা আমাদেরকে করে দিল, যাওয়ার অনুমতি দিল। Sikkim is the best place for Buddhist, na? There is a long history maybe. Yeah. There is many monastery. Yeah, there are many monasteries in Sikkim. It's like only bro, Shillong, Darjeeling, same road condition only, like valley, pine trees. Yeah. And we will get the clear view from Tashi viewpoint maybe, na? हाँ ये आप यहाँ से जाइए पहले, ये अंदर फ्लावर शो है. ওকে। প্রিয় দর্শক, ফাইনালি আমি চলে এসেছি ফ্লাওয়ার শোয়ে। এখন ভিতরে যাব, দেখা যাক। Price how much? 20 rupees. कितना टिकट? How much? 20 रुपये. 20 rupees. There is no discount for students? তো এখানে টিকিট প্রাইস হচ্ছে 20 rupees. আমি পে করতেছি। Take. Yeah, 1 person only. Thank you. প্রিয় দর্শক, এখানে টিকিট মূল্য 20 রুপি করে, আর এটা হচ্ছে এন্ট্রান্স, প্রবেশ পথ। আমি যাচ্ছি। আর এখানে হচ্ছে গাইডেন্স দেওয়া হয়েছে, ডু নট টাচ ফ্লোর, কোনো ধরনের ফুলকে স্পর্শ করা যাবে না। আর এই ধরনের ফুল মূলত আমার প্রিভিয়াস এপিসোডগুলোতে আপনাদেরকে দেখাইছি নেহু ক্যাম্পাসে।
কিন্তু এখানে এটাই আর কি প্রদর্শনী ফুলের। তারপরে এখানে বলা হয়েছে ডোন্ট প্লাক ফ্লাওয়ার, মানে ফুল ছিঁড়বেন না। দেখার মতো তেমন কিছু পাচ্ছি না এখানে, মোটামুটি এই আর কি। এটা ফ্লাওয়ার শো গ্যাংটক। আর আমি আপনাদেরকে বলে রাখি, আমি মূলত হচ্ছে একা একটা ক্যাব বা ট্যাক্সি ভাড়া করেছি, এজন্য খরচটা বেশি হচ্ছে। আসলে আমার সাথে কেউ নেই, যেহেতু ফরেনার বা ইন্ডিয়ানদের সাথে আমি ট্যুর দিতে পারবো না, এজন্যই আর কি আমাকে ক্যাবটা ভাড়া নিতে হয়। আর ফুলগুলোর হচ্ছে কোনো বিস্তারিত বিবরণীও পাচ্ছি না সেইভাবে। এখানে দেখতেছেন বিভিন্ন প্রজাতির আর কি ফুল রয়েছে, কমলা রং থেকে শুরু করে লাল রং, সব ধরনেরই ফুল এখানে রয়েছে। এটা হচ্ছে ফ্লাওয়ার শো এর ভিউ। আর প্রবেশ মূল্য তো 20 রুপি, ইতিপূর্বে আপনাদেরকে বলে দিলাম। স্টুডেন্টদের কোনো ডিসকাউন্ট নেই। আর হচ্ছে এমজি মার্গ থেকে 1.2 কিলোমিটার দূর। এটা হচ্ছে এক্সিট ওয়ে। Try to tell some Bangla words. Do you know? ভালো ভালো। Do you know the meaning? আমি তোমাকে ভালোবাসি। You don't know? उतना नहीं आता है, थोड़ा थोड़ा। Okay, okay. And your name like Bengali na? Ramesh? रमेश, Yeah, yeah. यहाँ पे भी ऐसा बहुत नाम है। Yeah, yeah, in रमेश, Bengali, हाँ, right? yeah, na? yeah. I wanted to visit North Sikkim, but from the tour agency they told me one person will not be allowed for foreigner, at least 2 person. আমি মনে করি সিকিমে একাই আসা আসলে অসুবিধা ফরেনারদের জন্য। তো আপনারা যারা সিকিমে ট্যুর করার প্ল্যান করতেছেন তারা অবশ্যই গ্রুপ ওয়াইজ চলে আসবেন। অ্যাটলিস্ট 6 to 7 person উইল বি সুইটেবল ফর ট্যুর ইন সিকিম। সো আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যখন আপনারা আসবেন 6-7 জনের গ্রুপ নিয়ে চলে আসবেন। আর একাই আসলে আমার মতো বিপদে পড়ে যাবেন, না যেতে পারবেন নর্থ সিকিমে, না যেতে পারবেন ছাঙ্গুলেকে, মানে সমস্যার উপর সমস্যা। আমি কাউকে খুঁজে পাচ্ছি না, তো এটাই হচ্ছে প্রবলেম। ভাজরা স্ট্যান্ড এটাকে বলা হয়। আর আমি হচ্ছে দাদার ফোন নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই তাকে কল করবেন যদি বাংলাদেশ থেকে আসেন। অনেক ভালো বিহেভ। আর সিকিমের পিপলরা জেনারেলি ফ্রেন্ডলি হয়, আমি যতটুকু জানি বা যতটুকু রিসার্চ করে চলে এসেছি। অনেক হেল্পফুল। ইভেন কালকে আমি পুলিশের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, তারা অনেকটা আমাকে রুট দেখাইছে। How is the traffic jam in Sikkim? मतलब क्या कारण से? Yeah, traffic jam ना? हाँ, ट्रैफिक जाम होता रहता है यहाँ पे। जगह छोटा है ना। Yeah. But in Shillong, traffic jam is very painful. More longer. 2 hours, 3 hours. इतना तो नहीं होता है। थोड़ा सा ऑफिस के टाइम पे, थोड़ा वो सीजन के टाइम पे तो ज़्यादा रश टूरिस्ट रहता है ना। Yeah. तो ऑफिस और वो टूरिस्ट का वो एक साथ में आना होता है ना। Yeah. तो उस टाइम गैंगटॉक आना जाना है, वो उस टाइम ज़्यादा होता है। और तो हाँ, ज़्यादा रश होने से ही होता है। Yeah. আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ভিউ লাগতেছে আপনাদের কাছে বা কেমন ভিউ পাচ্ছেন এখান থেকে। আশা করি ইটস এনজয়েবল। आप पुराना है या नया है यूट्यूबर? आई एम न्यू यूट्यूबर। न्यू यूट्यूबर। या यू गेट इट। ओके सब्सक्राइब हो जाएगा। Okay, thank you. I'm very new here and trying to explore in India and let's see. No, I like to videography and photography. For that reason I came here. Na?
नहीं वो रिमेम्बर भी रहेगा। या बहुत कुछ होगा ना यूट्यूब पे डालने से, किसी का जानकारी होगा। या सबके लिए अच्छा है। या फॉर मेमोरीज ना। हाँ मेमोरीज होगा। এখানে একটু লাইট ট্রাফিক জ্যাম হ্যাঁ, light, দেখতে light. পাচ্ছি, হয়তো 2-1 মিনিট লাগবে। অ্যান্ড দেয়ার ইজ এনি ওয়ে টু গো টু কার্শিয়াং फ्रॉम गैंगटॉक? नहीं वो सेम रोटी जाना पड़ेगा आपको। एट फर्स्ट सिलीगुड़ी? सिलीगुड़ी ना, आपका जो टिस्टा से थोड़े आगे जाके एक रास्ता है। रैंगपो से कैन आई गो? हाँ रामपू से ही जाना पड़ेगा आपको। रामपू होके आप थोड़ा आगे जाके एक डाइवर्ट रास्ता है। या आई थिंक वही रास्ता आपको ले जाएगा फॉर वो सर्विस कार। Yeah, I am planning to go to there because actually I cannot go North Sikkim or West Sikkim alone. This is the problem, no? वही सिक्किम तो देगा तो मेरे हिसाब से। No, but for only one person, no, one foreigner will not be allowed. I wanted to reserve, but they will not be allowed. वो तो प्रॉब्लम। Yeah. क्या जी? Land port, like border area. Border area. means the transportation system is there. हाँ ये वो अभी क्लोज है। Close. हाँ, close है। Yeah. अभी थोड़ा डिस्टर्ब के कारण से 1-2 साल से बंद है। Yeah. पहले बहुत ट्रांसपोर्ट होता रहता था। Yeah. वहाँ से एक्सपोर्ट इंपोर्ट का काम चलता रहता Yeah. था। Tibet is my dream place, but we cannot go maybe. Yeah. This is the problem. And Tibet is the holy places for the Buddhist, na? हाँ बुद्धिस्ट का Yeah, जगह yeah. है जी। The majority peoples are from. हाँ, बुद्धिस्ट Buddhist, का- yeah. যে ভবনগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে পাহাড়ের পাদদেশে। আর দেয়ার ইজ এনি পসিবিলিটি টু ল্যান্ডস্লাইড ডিউরিং দ্য মনসুন সিজন? हाँ होता है। ও अभी ऐसा पहाड़ रहता है और ज़्यादा बारिश होने से ना ইয়া फिसल जाता है। আর হচ্ছে বর্ষাকালে এই জায়গাগুলোতে মূলত ল্যান্ডস্লাইড হয়। আপনারা চেষ্টা করবেন। प्रॉब्लम रहता है थोड़ा थोड़ा। Yeah. लेकिन जल्दी ही वो साफ कर देता है। ওকে उसमें गवर्नमेंट फास्ट है यहाँ का। Yeah. हाँ। That means the tourism management is very high here. Very high। What a view guys, দেখুন আপনারা পাহাড়ের উপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে বসতিগুলো, বিচ্ছিন্ন বসতি, খুবই সুন্দর লাগতেছে আসলে। ये आपका बकथम वाटरफॉल्स, ठीक है। या थोड़ा जल्दी देखिए, चलने से आपका वहाँ का व्यू अच्छा है, ठीक है। গুড মর্নিং গাইস, আমি বর্তমানে অবস্থান করতেছি বাকথাং ওয়াটারফলসে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিউটা। এটা হচ্ছে বাকথাং ওয়াটারফলস। বিউটিফুল সিনারি ফ্রম হেয়ার। অ্যাকচুয়ালি আপনারা যখন মনসুন সিজনে আসবেন তখন ভালো ভিউ পাবেন এখান থেকে, যেহেতু আর কয়েকদিন পরেই শীত শুরু হবে, হেভি শীত, সেই জন্য আসলে ভালো ভিউ পাওয়া যাচ্ছে না, মোটামুটি এই আর কি। আর গ্যাংটক থেকে হচ্ছে এটা দূরত্ব 4 কিলোমিটার এবং এখানে কোনো এন্ট্রি ফিজ নেই। আপনারা অনায়াসেই আসতে পারেন যখন আপনারা তাশি ভিউ পয়েন্টে যাবেন। তাশি ভিউ পয়েন্টে যাওয়ার পথেই মূলত এই বাকথাং ওয়াটারফলসটার অবস্থান। প্রিয় দর্শক, এটা হচ্ছে তামজি গ্লাসিয়ার লেক থেকে উৎপত্তি, যে রাতিসু রিভারটা রয়েছে সেই রিভার থেকেই মূলত এই ওয়াটারফলসটা আসে। আর গ্লাসিয়ার যে লেকটা রয়েছে তামজি, সেটার হচ্ছে উচ্চতা 12,500 ফিটের মতো। আমি আপনাদেরকে সাইড থেকে দেখাচ্ছি এই ফলসটা, এবং 4 কিলোমিটার এখানে আসতে আপনাদের সময় লেগে যাবে 15 থেকে 20 মিনিটের মতো। তো আন্টি এখানে আমাকে বলতেছিল যে সিকিমের যে ঐতিহ্যবাহী ড্রেস আছে সেগুলো পরতে, বাট সেই ড্রেসটার প্রাইস হচ্ছে 50 রুপিস, সরি। তো এই ড্রেসগুলো হচ্ছে 50 রুপিস, আপনারা পরতে পারেন। জেনারেলি 100 রুপিস চায়, কিন্তু আপনারা একটু দাম দরাদরি করলে হচ্ছে 50 রুপিসে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখান থেকে পাহাড়ের উপরে জনবসতি, এবং তার ঠিক উপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাইটি কাঞ্চনজঙ্ঘা ভিউ। যতটুকু জুম করা যায় আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি।
কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি আবার একটু জুম আউট করে আপনাদেরকে ভালোভাবে বুঝাই দিই যে আমি কোন জায়গা থেকে ভিডিও করতেছি। আর এখানে হচ্ছে ট্যুরিস্টদের সংখ্যা দেখতেছেন আপনারা, সকাল 10:30টার দিকেই। আপনাদেরকে বলে রাখি এই বাকতাং ওয়াটারফলসে আপনারা হচ্ছে জিপ লাইনিং করতে পারেন। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই সেই জিপ লাইনিং যেখান থেকে শুরু হয় আর কি। এখান থেকে জিপ লাইনিং শুরু হয়ে এবং এই প্রান্তে শেষ হয়। জিপ লাইনিংয়ের শেষ পয়েন্ট এটা। এবং সিকিমের যে ঐতিহ্যবাহী ড্রেস দেখতেছেন আন্টিরা পরে ফটোগ্রাফি করতেছে, সেখানে খুবই ভালো লাগতেছে। বাকতাং ওয়াটারফলসের এখানে আপনারা চাইলে সিকিমের ঐতিহ্যবাহী ড্রেস পরতে পারেন মাত্র 50 রুপিজে। আপনাদেরকে চার্জ করবে হচ্ছে প্রথমে 100 রুপি, কিন্তু একটু দাম দরাদরি করে এটা আপনারা 50 রুপিজে ডিক্রিজ করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন অনেকেই হচ্ছে এখানে ঐতিহ্যবাহী পোশাক পরে আসলে ফটোগ্রাফি করতেছে বা ভিডিওগ্রাফি করতেছে। আর এই দিক থেকে আপনাদেরকে একটু দেখাই ভিউটা। হাইওয়ে রোডের পাশেই মূলত এই ফরেস্টটার অবস্থান। বিশেষভাবে তেমন কিছু নাই এখানে দেখার মতো। আমি এখন চলে যাব। জাস্ট ম্যাসমারাইজিং ভিউ। আপনারা একটু দূরে লক্ষ্য করুন, আমি আরেকটু আপনাদেরকে জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে পাহাড়ের খাদেও আসলে এই জনবসতিগুলো যদি কখনো ভূমিধস হয় তাহলে ওই ঘরবাড়িগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। এবং ঠিক উপরেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর অপোজিট পাশেই হচ্ছে সেই বাকতাং ওয়াটারফলসটা। দিস প্লেস ইজ রিয়েলি ম্যাসমারাইজিং। এবং হচ্ছে এই দিক থেকে আমি যদি একটু অপোজিট পাশে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি বাকতাং ওয়াটারফলস। জাস্ট অসাম। প্রিয় দর্শক, আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে বাকতাং ওয়াটারফলস, আর এখান থেকে ভিউটা আপনারা দেখতেছেন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আপনাদের কাছে। বাট আমি এই ওয়াটারফলসটা নিয়ে তেমনটা স্যাটিসফাইড না। আপনারা যদি আমাদের প্রিভিয়াস এপিসোডগুলো দেখে থাকেন দেখবেন যে মেঘালয়ের অসংখ্য সুন্দর সুন্দর ওয়াটারফলস রয়েছে। যেমন হচ্ছে আমাদের নেহরু ক্যাম্পাসের এই যে জমি ওয়াটারফলসটা রয়েছে বা ওয়েস্টাডং ওয়াটারফলস রয়েছে, জাস্ট অসাম ওয়াটারফলস। বাট এগুলো এমনটা না, এটা যেহেতু রাস্তার সাইডেই সেজন্যই আর কি দর্শনার্থীদের জন্য করে দিচ্ছে। আপনারা যখন তাশি ভিউ পয়েন্টে যাবেন, তাশি ভিউ পয়েন্টে যাওয়ার পথেই মূলত এই ওয়াটারফলসটাকে দেখতে পারবেন। আশা করি আজকের এই পর্বটিকে আপনারা খুবই উপভোগ করেছেন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভ্রমণ পরিবারটির সদস্য হয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন কোন জায়গা থেকে এই ভিডিওটাকে উপভোগ করেছেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।